আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নিয়ে আসলাম হাইকেয়ার বদির স্কুলের একটি ভিডিও। এই স্কুলে আমার ছেলে হচ্ছে পড়াশোনা করে, আর পাশাপাশি এখানে ও হচ্ছে 3 মাসের একটি কোর্সে ভর্তি হয়েছে। পড়াশোনার পাশাপাশি হ্যান্ড পেন্ট, তারপরে ব্লক পেন্ট, তারপরে হচ্ছে কাটিং আর সেলাই মেশিনের কাজ শেখানো হয়। এখানে হচ্ছে আমার ছেলে এই হাইকেয়ার বদির স্কুলে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোও শিখতে পারছে। সে অসুস্থ হলে কি হবে, কিন্তু মাশাল্লাহ সব দিকেই তাকে দক্ষ করে তুলছি। তো দেখেন, সেলাই মেশিন চলে এসেছে, 2টি সেলাই মেশিন। আমার ছেলে এখানে বসে গিয়েছে, সে মেশিনের কাজ করবে। তো এতদিন কাটিং আর হচ্ছে ব্লক প্রিন্ট আর হচ্ছে হ্যান্ড প্রিন্ট করেছে। তো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এসেও বসলো ওদের সাথে, অনেক খুশি হয়েছে সবাই, বাচ্চারাও, প্রিন্সিপাল ম্যাডাম, সব ম্যাডামরাই, যে বাচ্চারা এখানে হচ্ছে ওরা সেলাই মেশিনের কাজটাও শিখতে পারবে। তো ওদের কাটিংয়ের কাজ, তারপরে ব্লকের কাজ, তারপরে হ্যান্ড প্রিন্টের কাজ, এগুলা মোটামুটি ভালোই শিখেছে। এখন শুধু সেলাই মেশিনের কাজটাই শিখতে হবে, যার কারণে 2টা সেলাই মেশিন চলে এসেছে স্কুলে। ম্যাডামেও দেখেন বসে আছে, ওদের মাঝে দেখছে কিভাবে কাজ করছে না করছে। তো যাই হোক, দেখেন আমাদের বাচ্চারা কথা বলতে পারে না, বদির স্কুলের বাচ্চা হলে কি হবে, মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু ওরা দক্ষ সহিত কাজ করছে। ওরা কিন্তু বসে নেই, ওরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দেখেন, ওদেরকে পাশে শ্রম দিলে ওরাও পারে। সুস্থরা শুধু যে পারে তা কিন্তু না, এটা কিন্তু ভুল কথা। ওদেরকেও যদি আমরা সময় দেই, ওদেরকেও যদি আমরা শ্রম দেই, ওদের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে অবশ্যই অবশ্যই ওরাও পারবে। এটাই প্রমাণ করে দিচ্ছে আমার ছেলে। দেখেন মাশাল্লাহ, সবচেয়ে বেশি অবাক লাগে যে আমার ছেলে এই প্রথম জীবনের প্রথম আজকে শুধু মেশিনে বসেছে, আর ও হচ্ছে মেশিনটা কত সুন্দর করে চালাচ্ছে। দেখে অনেক অবাক লাগছে যে ও এত সুন্দর করে প্রফেশনালের মতো করে চালাচ্ছে, যে এর আগে অনেকবার শিখেছে তা কিন্তু না। ও ফার্স্ট আজকেই এই মেশিনে বসেছে। দেখেন কত সুন্দর, কত লক্ষ্মী আমার বাচ্চাটা, যে কত সুন্দর করে মেশিনটা চালাচ্ছে। ম্যাডামরাও অনেক অবাক হয়ে গিয়েছে যে ও এত তাড়াতাড়ি কিভাবে এটা মানে চালাতে পারছে। একবার শুধু ম্যাডাম দেখিয়ে দিয়েছে, সে একাই মেশিন চালাচ্ছে কত সুন্দর করে। কাপড় সিলান মানে এগুলা মনে হয় কত অভিজ্ঞতা, কিন্তু এর আগে ও হচ্ছে মেশিনে বসেনি। বাসায় আমার মেশিন আছে, কিন্তু কোনোদিনও বসেনি। তো যাই হোক, মাশাল্লাহ আমার বাচ্চার সেলাই মেশিনে বসাটা বাকি ছিল, সেটাও বসে পড়েছে। তো যাই হোক, এরপরে আমার কাপড়গুলা যা কিছু আছে সব ওরে দিয়ে করাইতে পারবো। তো মাশাল্লাহ, আমরা না থাকলে ভবিষ্যতে তো আমার ছেলে একাই চলাফেরা যে করতে পারবে, এই সাহসটা আমার ভিতরে আসছে যে না, আমার বাচ্চা একাই চলতে পারবে, সে কোনো না কোনো কাজ করে সে চলতে পারবে। সেলাই মেশিনের কাজ করে, কিংবা ব্লকের কাজ করে, কিংবা হ্যান্ড প্রিন্টের কাজ করে, ড্রয়িং মানে টিচার বা কোনো একটা চাকরি বাকরি কোনো কিছু করে চলতে পারবে। এই ভরসাটা আমার মধ্যে এখন আছে মাশাল্লাহ। যাই হোক, হাই কেয়ার বদির স্কুলে এসে আমার বাচ্চা অনেক কিছু শিখতে পারলো, অনেক অনেক মানে অনেক কিছু বুঝতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া অনেক হাই কেয়ার বদির স্কুলের উপরে অনেক কৃতজ্ঞ, যে আমার বাচ্চা এরকম অসুস্থ যখন হয়েছিল, তখন ফার্স্ট টাইম আমরা অনেক হতাশ হয়ে গিয়েছিলাম যে বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কী করব। যাই হোক, এখানে ভর্তি করার পরে সেই 10 বছর আগে ভর্তি করেছিলাম আমার বাচ্চাকে এখানে। তো এখন মাশাল্লাহ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। তারপরেও আমাদের দেখেন বড় হওয়ার পাশাপাশি অনেক কিছু শিখেছে। তো ভরসাগুলা হয়েছে যে আমার বাচ্চা চলে ফিরে খেতে পারবে, চলতে পারবে, একা চলতে পারবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এটুকু যোগ্যতা ওর মাঝে দিয়েছে। এটাই অনেক, যে অসুস্থ হয়েও বসে নেই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন আরও অনেক কিছু করতে পারে। আর ওর ভিডিওগুলো দেখবেন নিয়মিত সবাই, সব সময় ওর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ ওর পাশে আপনারাও যদি থাকেন অবশ্যই ও এগিয়ে যেতে পারবে সাফল্যর দিকে। ওর ওর হচ্ছে সব ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে গেলে ও একটা
ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে। অবশ্যই অবশ্যই ওর পাশে দাঁড়াবেন আপনারা। আমাদের মতো আমরা বাবা মারা যেরকম ওর পাশে দাঁড়িয়েছি, ও একটা কিছু করতে পারছে, একটু যোগ্যতাশীল হচ্ছে, তো অবশ্যই আপনারাও ওর পাশে দাঁড়াবেন, ওর ভিডিওগুলো দেখবেন নিয়মিত, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আর দেখবেন যে আমার ছেলেটা অসুস্থ হয়েও মাশাল্লাহ কত দূর এগিয়ে যেতে পারে, এইটুকু আপনারা হেল্প করবেন, ওর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ওর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, ও যেন আরও বড় কিছু হতে পারে। তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন প্লিজ। আর আমার ছেলের হাতের কাজগুলা কেমন হলো, এর পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সেই ভিডিওগুলোর মধ্যে দেখাবো যে আমার ছেলে কতটুকু কাজ শিখতে পারলো, কি কি বানাতে পারে। অবশ্যই ওর ভিডিওগুলো দেখবেন নিয়মিত। আর ওর ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে একটা অসুস্থ বাচ্চা হয়ে, একটা বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাচ্চা হয়ে যে সে কত দূর এগিয়ে যেতে পারে, সে যে বসে নেই। আর ম্যাডামরা কতটা চেষ্টা করছে ওদেরকে গড়ে ওঠানোর জন্য, আর মা বাবারা কতটুকু চেষ্টা করছে সেগুলা প্রমাণ করে দিবে। তো যাই হোক, আপনারা সব সময় ওর পাশে থাকবেন। আমি সব সময় সব ভিডিওতেই বারবার বলি যে ওর পাশে থাকবেন, ওর ভিডিওগুলো দেখবেন নিয়মিত, আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করলে ওর ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে গেলে অবশ্যই অবশ্যই ও সাফল্যর দিকে এগোতে পারবে, কারণ সবার মাঝে ছড়িয়ে যাবে ওর ভিডিওগুলা, সবাই দেখতে পারবে। আরও যাদের বাচ্চারা অসুস্থ তাদের মনোবল বাড়বে যে না, আমাদের বাচ্চাগুলা অসুস্থ কিন্তু আমাদের বাচ্চাগুলা বসে থাকবে না, আমাদের বাচ্চাগুলা নিয়ে আমরা অসহায় না, আমাদের বাচ্চারা অবশ্যই একটা কোনো কাজে বা কোনো সাফল্যর দিকে এগোতে পারবে। তো আপনারাই পারেন সাপোর্ট দিতে, সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই। আর আপনাদের সাপোর্টে মা বাবা আমরা, আমাদেরও মনের ভিতরে একটু সাহস আসবে যে না, আমাদের সাথে সবাই আছে, আমাদের সাথে সব বন্ধুরা আছে। তো যাই হোক, আমার ছেলের এতগুলা বন্ধু আছে, ফেসবুকে ফ্রেন্ড আছে, যার কারণে আমাদেরও একটু সাহস থাকবে যে আমাদের বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, অসুস্থ বাচ্চাদেরকে। তো ওদের নিয়ে অনেক টেনশন করতাম বলার বাহিরে। যাদের এ ধরনের বাচ্চা আছে বাসায়, যাদের সংসারে আছে, তারাই বুঝতে পারে এই বিষয়গুলা। প্রথম যখন আমার এই বাচ্চাটা হইলো, তখন প্রথম বাচ্চাটাই আমার অসুস্থ হয়েছে, আমি তো অনেক হতাশ হয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে এখন একটু সাহস হয়েছে যে না, আমার বাচ্চাটা নিয়ে আমি হতাশ না, আমার বাচ্চাটাকে আমি কোনো না কোনো কাজে যুক্ত রেখেছি, আমার বাচ্চাটা সুস্থদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলার উপরে আমার ভরসা আছে যে আল্লাহ তাআলা অবশ্যই কাউকে কোনো না কোনো কাজে রেখে তাকে সফলতার দিকেই রাখবে, কারণ কথায় আছে যার মুখ আছে তার আহারও আছে, আল্লাহ তাআলা এটা মিলিয়েই দেয়। তো যাই হোক, আমার বাচ্চাকে নিয়ে এখন আমি এত টেনশন করি না, কারণ আমার বাচ্চা মাশাল্লাহ অনেক কিছুই শিখতে পারে, বুঝতে পারে, অনেক কিছুই বোঝার ক্ষমতা রাখে তার। তো আপনারা একটু পাশে থাকলে আমাদের সাহস হয়, আমার বাচ্চারও সাহস হয় যে না, আমাদের সাথে আমাদের পুরো পৃথিবী আছে, পুরো বাংলাদেশ আছে, সবাই আছে, মানে একটা সাহস থাকে। আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আমার বাচ্চার ভিডিওগুলা, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আর সব ভিডিওগুলা পেতে অবশ্যই সাপোর্ট করবেন। আর ওর কাজগুলা দেখার আগ্রহ করে থাকলে অবশ্যই ওর ভিডিওগুলা দেখবেন, ভিডিওগুলা দেখলেই সব নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যাবে। আর ওরও আগ্রহ বাড়বে যে আমার ভিডিওগুলা সবাই দেখে, লাইক কমেন্ট করে, ওরও কাজেও মনোযোগ হবে। তো যাই হোক, আমার ছেলে অনেক সময় কাজ করলো, আর দেখেন সব বাচ্চাগুলা কীরকম ফুলের মতো দেখতে, কত সুন্দর মাশাল্লাহ, দেখে কিন্তু বোঝা যায় না এরা কিন্তু কেউ কথা বলতে পারে না, কানেও শুনে না, তারপরেও দেখেন কতটা যোগ্যতা, কতটা সাহস এদের, যে সব কাজের মধ্যে